কল্পনা করুন আপনি একটা স্পেসশিপে চড়ে ব্ল্যাক হোলের দিকে যাচ্ছেন। পৃথিবী থেকে যারা আপনাকে দেখছে তাদের কাছে মনে হচ্ছে আপনার গতি ক্রমশ কমছে, কিন্তু আপনার কাছে সবকিছু স্বাভাবিক। আসলে কি হচ্ছে? এর কারণ হলো গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা বলে যত বেশি মহাকর্ষ তত বেশি সময় ধীর হয়। ব্ল্যাক হোলের কাছে মহাকর্ষ এতটাই শক্তিশালী যে সময় প্রায় থেমে যায়। পৃথিবী থেকে দেখলে আপনার পাঠানো আলোকে ব্ল্যাক হোলের গ্র্যাভিটি থেকে বেরোতে অনেক বেশি সময় লাগে। এই আলো রেড শিফটেড হয়ে যায়, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে। যত কাছে যান তত বেশি রেড শিফট। শেষ পর্যন্ত আপনার কাছ থেকে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গই পৃথিবীতে পৌঁছতে পারে না। কিন্তু আপনার নিজের কাছে সময় স্বাভাবিক। আপনি ইভেন্ট হরাইজন পেরিয়ে ব্ল্যাক হোলের ভিতরে চলে যান কোনো সমস্যা ছাড়াই। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক হোলের সাইজ যদি অপেক্ষাকৃত বড় হয় তাহলে কোনো মানুষ সেখানে যখন প্রবেশ করতে চাইবে তখন তার সেরকম কোনো সমস্যা হবে না। কিন্তু যদি ব্ল্যাক হোলের সাইজ অপেক্ষাকৃত অনেকটা ছোট হয় তখন তার যে টাইডাল ফোর্সের মানের বৃদ্ধির হার সেটা খুব অল্প ডিস্টেন্সে অনেকটা বেশি হবে, এবং এটা এতটাই বেশি হবে যে যখন কোনো মানুষ সেখানে পড়তে যাবে তার মাথা এবং পায়ের মধ্যে ফোর্সের ডিফারেন্স এতটাই বেশি হবে যে তার মাথা এবং পা আলাদা হয়ে যাবে। শুধু সেটা নয়, এই যে ফোর্সের ডিফারেন্স এটা মলিকিউলার লেভেলেও এতটাই ডিফারেন্ট হবে যে মানুষের শরীর থেকে এক একটা মলিকিউল পর্যন্ত আলাদা করে দিতে পারে। হ্যাঁ, আর যেরকম সাইজেরই ব্ল্যাক হোল হোক না কেন, পৃথিবী থেকে দেখলে মনে হবে আপনি যেন ইভেন্ট হরাইজনের সামনে জমে রয়েছেন। আর এটা একটা অপটিক্যাল ইলিউশন।